চাচা আমাকে বাঁচান চাচা। কি ব্যাপার? কি হচ্ছে রাজু ভাই? সব বলছি, সব পরে খুলে বলছি চাচা আমাকে বাঁচান চাচা। কি ব্যাপার? কি আছো? চিন্তা করে পালাচ্ছিল। এসব আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। তুমি ভাই সাহেব, ভাই সাহেব, আমি আপনার জিনিস দিয়ে দিচ্ছি, আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। দয়া করে ওকে কিছু বলবেন না। আমি ক্ষমা চাচ্ছি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। চাচা আপনারা সম্মান করি তাই আপনার কথা ছেড়ে দিলাম। আমার মানি ব্যাগ। চল সবাই, তোরা সব চল। তুমি এমন জঘন্য কাজটা করতে পারলে? ঠিক, এখনো সময় আছে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা বলছি। আপনি আবার এসছেন? জি স্যার, আমার তো না এসে কোনো উপায় নেই, কারণ যেহেতু আমি এই অফিসের এনলিস্টেড ঠিকাদার, টেন্ডার হলেই তো আমাকে আসতে হয় স্যার। ভালো ভালো, কিন্তু আপনি কাজ পাবেন না। জি স্যার, সেটা আমি এতদিনে বুঝতে পেরেছি স্যার। সেজন্যই তো এবার যাতে কাজ পাই সেই ব্যবস্থা আমি করেই এসেছি স্যার। তাই জি স্যার, মানে আমি আপনার টাকাটা নিয়ে এসেছি স্যার। না মানে বলছিলাম কি, মানে টাকা কি পুরোটাই একসঙ্গে হবে নাকি? পুরাটাই দরকার, বাকি মানি তো বাকি, পুরাটাই দিয়ে। জি আমি সাথে করে নিয়ে এসেছি স্যার। এই যে স্যার, এখানে পুরোটাই আছে। পুরাটাই না? জি স্যার। আমি কি আসতে পারি? আপনি? হ্যাঁ আমি। বলুন আপনার কি খেদমত করতে পারি? না, তার আর কোনো দরকার হবে না। টাকাগুলো আমাকে দিন। কেন? আমার টাকা আপনাকে দেবো কেন? ওই টাকাগুলো এখন আর আপনার নয়। তার মানে? উনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি আপনাকে হাতে নাতে ধরেছি। টাকা আপনি রাখেন। আমি আপনার সাথে তামাশা করছি না। এতদিন দুর্নীতি করে যত অর্থ সম্পদের মালিক হয়েছেন, এবার তার হিসাব বের হবে। চলুন, আপনার বড় সাহেবের কাছে চলুন। যা বলতে হয় আমি ওনাকেই বলবো। যা বড় সাহেব আপনার সাসপেন্ড লেটার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি আমার এত বড় ক্ষতি করে দিলেন স্যার। আপনার অনেক উপকার করেছিলাম আমি। জি স্যার, আপনি এতদিন আমাদের এত সর্বনাশ করলেন আর এখন এইটুকু ক্ষতির জন্য ভাবছেন কেন স্যার? যাকে ওসি সাহেব, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, আপনাদের মতো সৎ এবং সাহসী লোকগুলি যদি এইভাবে এগিয়ে আসে, তাহলে আমরা সন্ত্রাস, দুর্নীতি এবং এই ঘুষের মতো জঘন্য অপরাধকে অনেকটাই দূর করতে পারবো। থ্যাংক ইউ ওসি সাহেব। আসলে দিন সব সময় মানুষের একরকম যায় না। মানুষ হয়তো অনেক সময় অনেক ভুল করে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ভালো হওয়ার জন্য প্রচুর সময় দেন। যারা ভালো হয়ে যায় তারা বেঁচে যায়, আর যারা লোভের কাছে, প্রলোভনের কাছে নিজেকে বিক্রি করে দেয়, তাদের পরিণতি ওনার মতোই হয়। আসলে কি জানেন, পাপের শাস্তি এই দুনিয়াতেই ভোগ করতে হয়। যার যত পাপ তার তত শাস্তি। দেখো, এই পৃথিবীতে মানুষকে নিজের কর্মের ফল অবশ্যই পেতে হবে। আল্লাহ পাক আমাদের জীবনে চলার পথের নির্দেশিকা দিয়েছে, তা সেটা হলো পবিত্র আল কোরআন। পবিত্র কোরআনে মানুষের জীবনে চলার পথে সব রকম নির্দেশ দেওয়া, কিন্তু আমরা সে নির্দেশ পালন করি না। আমরা যার মতে চলতে, যার ফলে আমাদের মধ্যে অশান্তি, অরাজকতা, অবিশ্বাস, দুর্নীতি, তাদের প্রভাব দিয়ে পড়তেছে পরিবারে, সমাজে, সর্বোপরি রাষ্ট্রে। আমরা যদি পবিত্র কোরআন আর হাদিসের আলোকে নিজেদের জীবন পথে চলতাম,
তাহলে আমাদের জীবনে অস্থিরতা, এই সন্ত্রাস কখনই আসত না। আল্লাহ পাক বলেছেন সংযমী হওয়ার জন্য। যে সংযমী, আল্লাহ পাক তাকে খুবই পছন্দ করে। আফসোস, তোমরা সে পথ থেকে দূরে সরে গেছো। যারা রাষ্ট্রের সম্পদ অপচয় করবে, দুর্নীতি করবে, অন্যের সম্পদ কেড়ে খাবে, সন্ত্রাসী হবে, তারা বেঁচে থাকতে এখানে শান্তি পাবে। এই যে আমার ভাই কামরান, তার উৎকৃষ্ট প্রভাব। আমার নিজের ভাইয়ের পরিণাম দেখে আমাকে আজ এই কথা বলতে হলো। ইচ্ছে আর বড় ট্র্যাজেডি কি হতে পারে? বলুন ভাইজান, আমাদের বেশি করে বলুন। এখনো সময় আছে ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক তার বান্দাকে অবশ্যই ক্ষমা করে দেন। হাত দিলে ক্ষমা চাও, তারপর দেখবি এটা সুন্দর জীবন তোদের জন্য অপেক্ষা করছে। সেই জীবন আল্লাহর নির্দেশিত পথে চল, দেখবি কত শান্তি, কত শান্তি। ভাইজান, ভাইজান, আমি আল্লাহর আদেশ অমান্য করেছি। আমি অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করেছি। তাই তাই আজ আমার বাড়ি গাড়ি সবকিছু থেকেও ভাইজান আমি রাত্রে ঘুমাতে পারি, আমি ঘুমাতে পারি না। এ কার যেন অভিশাপ, এ কার যেন মহাপাপ, কার যেন অভিশাপ, কার যেন অভিশাপ। আল্লাহ, হে আমাদের আল্লাহ, আপনি আমাদের মাফ করুন আল্লাহ। আমি অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি মাহবুব।